على في كلامه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى حسنت جميع صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله মাশাআল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا رسول الله صلى الله عليه وسلم
হাজারাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে এজাম, এই মুহূর্তে দূরে কিংবা কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে, প্রাণ খুলে, দেল মন উজাড় করে, হৃদয়ের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে, পুরুষোচিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী আকা মাওলা সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনিসুল গারিবিন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? হযরতে ইমামুন আল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিছু মানুষ, কিছু শাগরেদ প্রশ্ন করেছিল যে এক লোক হককে অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, আর মরা জিনিস খায়, হালাল মনে করে মরা জিনিসকে, বিনা ওযুতে সে সালাত পড়ে, নামাজ পড়ে, সালাত পড়ে। এইরকম একজন ব্যক্তির ব্যাপারে আপনার কি বিশ্বাস? এই লোকটির ব্যাপারে আপনার কি ধারণা? তো ইমামুন আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন শাগরেদদেরকে, তোমরা কি বলো? তার অনুসারী যারা ছিল তাদেরকেও জিজ্ঞেস করলেন, তোমরা কি বলো? সবাই বলল, এই লোকটা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট ছাড়া আর কিছুই হতে পারে না। তখন ইমামুন আল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এই লোকটা একজন মস্ত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মানুষের কথার সাথে ইমাম আজমের কথার মিলল না, ছাত্রদের কথার সাথে মিলে গেল না। কেন তিনি এই লোকটিকে আল্লাহর ওলি বললেন, যিনি হককে অপছন্দ করেন, ফিতনাকে ভালোবাসেন, যিনি ইউসাল্লি বেদুনি উজু, উজু ছাড়া যিনি সালাত পড়েন, এবং সে বলছে আমার কাছে যা আছে সেটা আল্লাহর কাছেও নাই। এমন কথা যে বলে, ইস্তাহাল্লাল মাইয়াতা, যে ব্যক্তি মৃত জিনিসকে হালাল মনে করে, সে বলে ইহুদিরা যা বলে সেটা সত্য, নাসারারা যা বলে সেটা সত্য। এইরকম লোকের ব্যাপারে ইমাম আজম বলেন যে এই লোকটা আল্লাহর ওলি। কেন তিনি তাকে আল্লাহর ওলি বললেন, এই কথাটা আজকে আমরা গত জুমা আলোচনা করেছিলাম, আজকে তার ফিনিশিং টানবো ইনশাআল্লাহ। শেষের দিকে আমরা ইনশাআল্লাহ বলবো। তবে আজ যেই সূরাটির তাফসীর আমরা শুনবো,
সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম? সূরাতুল আসর। এই সূরাতুল আসরে একজন মানুষ কিভাবে সফলতা লাভ করবে, একজন মানুষ কিভাবে ব্যর্থ হবে, সফলতার মাপকাঠি, ব্যর্থতার মাপকাঠিও বলে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কে সফল আর কে কার জন্য ধ্বংস, কে লাভবান হবে, কে ক্ষতি হবে, কার ক্ষতি হবে, সবগুলো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি যেটি আল্লাহর কালামের 114টি সূরার 103 নম্বর সূরা, মাত্র 3টি আয়াত। কয়টি? মাত্র 3টি আয়াত বিশিষ্ট একটি ছোট্ট সূরা, সূরাতুল আসর। তারতিবুন নুজুলগত দিক থেকে এই সূরাটি আল্লাহর নবীর উপর 13তম সূরা নাজিলের দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। এখানে 14টি শব্দ আছে। কতটি? 70টি অক্ষর আছে। আল্লাহু আকবার বলেন। আমরা অলরেডি 70টি অক্ষর পড়েছি। এক একটা অক্ষরে 10 থেকে 70, 70 থেকে 700। সুবহানাল্লাহ। এক এক অক্ষর 10, 10 থেকে 70। এটা যদি একটু গবেষণা করে পড়ে, এটা 70 থেকে 700, এক এক অক্ষরে 700 আল্লাহ নেকি দিবেন। অলরেডি এই নেকিগুলো আমাদের প্রোফাইলে জমা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটি সূরা, এটা যেন গোটা মহাসাগরের পানিগুলোকে একটা ঝিনুকের মধ্যে যেমন মুক্তা আল্লাহ দিয়ে দেন, গোটা কোরআনের সাবস্টেন্স, গোটা কোরআনুল কারীমের সামারি, গোটা কোরআনের মেমোরি কার্ড, হার্ড ডিস্ক সূরাতুল আসর। সুবহানাল্লাহ। এটাকে দা হোলি কোরআনের মেমোরি বলা হয়। পুরো কোরআনের সাবস্টেন্সটা, সামারিটা 113টি সূরার সারাংশ আল্লাহ সূরা আসরের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সূরাটি সম্পর্কে অনেক বক্তব্য এসেছে। সূরাটির গুরুত্ব সম্পর্কে বিশেষ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই সূরাটির মৌলিক বিষয় হলো 4টি। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমল, 3 নম্বর হচ্ছে দাওয়াত, 4 নম্বর হচ্ছে সবর। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল, 3 নম্বর হচ্ছে মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে তাদেরকে আহ্বান করবে, ডাকবে, উপদেশ দিবে। আরেকটা হচ্ছে সবর, ধৈর্য নিয়ে। এই 4টা জিনিসের কথা বলা হয়েছে এই সূরাটির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির গুরুত্ব কি? আমরা এই সূরাটির গুরুত্ব নিয়ে আমরা একটু কথা বলবো। এই সূরাটার কত গুরুত্ব আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে হিসিন তিনি বলেন, কানা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকায়া লাম ইয়াফতারিকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতাল আসর ইলা আখিরিহা সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামদের একটা হ্যাবিট ছিল। বিশেষ করে হযরতে আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর সাহাবীগণের মধ্যে এমন 2 জন সাহাবী ছিলেন যারা মিলিত হলে একে অপরকে সূরা আসর না শোনায়া কখনো তারা পৃথক হতেন না। একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর দেখা হলে, মুলাকাত হলে,
সালাম হতো, সালামের পরে মুসাফা হতো। বিদায় নেওয়ার আগে যতক্ষণ না তারা সূরাতুল আসর শোনায় না দিতেন ততক্ষণ পর্যন্ত তারা লাম ইয়াতাফাররাকা, বিচ্ছিন্ন হতেন না। বিচ্ছিন্ন হওয়ার আগে তারা সূরাতুল আসর তেলাওয়াত করে নিতেন। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্ব এই সূরাটির। 2 নম্বর, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি তিনি হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি 150 হিজরিতে তার জন্ম, 204 হিজরিতে তার ইন্তেকাল, যার নামে শাফি মাযহাব, তার সম্পর্কে বলা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরাতুল আসরের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিআতুহুম, যদি মানুষ এই সূরাটি গবেষণা করত, যদি মানুষ এই সূরাতুল আসরকে যদি অ্যানালাইসিস করত, তাহলে এটাই তাদের জন্য গোটা জীবনের জন্য সাফিসিয়েন্ট হতো, যথেষ্ট হতো। যদি সূরাতুল আসর তেলাওয়াত করত আর এখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ করত। আল্লাহু আকবার। এই সূরাটির এত গুরুত্ব, এই সূরাটির এত ফজিলত, রে বাবা, এই সূরাটি যদি কেউ একবার তেলাওয়াত করে তার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যতায় বারাকাতে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন, তার জীবনকে আল্লাহ বদলিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই সূরাটি সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, এই সূরাটিকে তারা বিভিন্ন মাজলিসে এই সূরা নিয়ে তারা আলোচনা করতেন। বিশেষ করে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরতে আমর ইবনে আস মুসলমান হওয়ার পূর্বে একবার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, যে ভণ্ড নবুয়তের দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব, তার কাছে রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। তার কাছে গিয়ে তিনি যখন তার কাছে গেলেন তখন মুসাইলামা তাকে বললেন, তোমাদের নবীর উপর নাকি অনেক কিছু নাজিল হয়? বলেন, হ্যাঁ অনেক কিছু নাজিল হয়। বলে, সম্প্রতি এমন কি নাজিল হয়েছে একটু কি বলতে পারো? আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আস বললেন, রিসেন্টলি নবীর কাছে একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে, ওয়াজিসাতান বালিগাতান, সূরাটি সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভপূর্ণ একটি সূরা নাজিল হয়েছে। বলে, এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুসাইলামাতুল কাজ্জাব, সে বলল সেটা কি? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শোনায়ে দিলেন সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। এটা যখন শোনায় দিলেন তখন ভণ্ড নবুয়তের দাবিদার দাজ্জাল এবং কাজ্জাব মুসাইলামা বলল, ঠিক আছে দেখি আমার কাছে কিছু নাজিল হয় কিনা। মুসাইলামা বলল, তোমাদের নবীর উপরে যেমন সূরাতুল আসর নাজিল হয়েছে, আমার উপরও এরকম সংক্ষিপ্ত একটা সূরা নাজিল হয়েছে। নিজে নিজে বানাইছে। বলে, দেখি তোমার সূরাটা একটু শোনাও। আল্লাহর কালাম তো শুনলাম, নবীর উপরে যেটা নাজিল হয়েছে এটা তো শুনলাম। রে ভণ্ড মুসাইলামা, তোমার উপর নাকি সূরা আসরের মতো এরকম একটা সূরা নাজিল হয়েছে, সংক্ষিপ্ত এবং সারগর্ভপূর্ণ, বলো দেখি তোমারটা। তখন মুসাইলামা বলল, ইয়া ওয়াবুরুক ইন্নামা আনতা উজনান ওয়া সাদর ওয়া সাইরুকা হাকরুন ওয়া ফাকরুন
সেই সূরা বলল তাল নাই মাতাল হয়ে নাম দিল এটাও নাকি সূরা আসরের মতো সংক্ষিপ্ত সূরা, নাউজুবিল্লাহ। সে বলল হে ওয়াবরু, বিড়াল জাতীয় ছোট্ট প্রাণীকে বলা হয় ওয়াবর। তোমার কাছে কেবল দুটি বড় কান এবং সিনা আছে, দুটো কান আছে আর সিনা আছে, আর তোমার বাকি সবাই ফালতু। মুসাইলামা জিজ্ঞেস করলো আমার সূরাটা কেমন লাগলো? আমর ইবনে আসকে বলে আমি যে একটা সূরা পড়লাম এটা কেমন লাগলো? জবাবে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আস বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিবু, আল্লাহর কসম তুমি ভালোভাবেই জানো যে আমি জানি তুমি মিথ্যা বলছো। তোমার মতো চরম মিথ্যাবাদী, তুমি যেমন ভণ্ড নবী, তুমি যেটা কোরআন বলে দাবি করছো, যেটা সূরা আসর বলে দাবি করছো, এটাও ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সেই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবুয়তের দাবিদার, ভণ্ড নবী দাবি করেছিল, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও অনেকেই ভণ্ড নবী দাবি করে যে আমাদের নবীকে তারা মানতে চায় না, এরা হলো দুষ্ট দুরাচার, কাদিয়ানী সম্প্রদায়, ঠিক কিনা বলেন? মুসাইলামাতুল কাজ্জাব যেমন ভণ্ড বেঈমান, আমার দেশের কাদিয়ানী যারা তারাও ঠিক একইভাবে বেদিন বেঈমান কাফের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আগমনের পরে যদি নবীকে কেউ না মানে, আমার রাসূলকে যদি কেউ না মানে, আখেরি নবী বলে স্বীকৃতি না দেয়, নিঃসন্দেহে ভণ্ড, কোনো সন্দেহ নাই, কাফের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর রিসালাতকে সে অস্বীকার করেছে। সুতরাং এটা ভণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, এটা গোলাম আহমদ নয়, এটা গোলাম শয়তান কাদিয়ানী। সূরাতুল আসর, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি কসম করেছেন ওয়ালা আসরে, ওয়াওটা ওয়ায়ে কাসমিয়া, ওয়াটা ব্যবহার করা হয় কসমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়ালা আসর, কসম আসরের। আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে আমাদের টাইমিং পদ্ধতিটাকে বলা হয় আসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন সময়ের কসম করেছেন, আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসরের কসম যেমন করেছেন আমার আল্লাহ, ঠিক তেমনি ভাবে ফজরের পরের যে আলোটা উদিত হয় সে আলোর কসম করেছেন ওয়াদ-দুহা, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন আসরে যেমন কসম করলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ দুহা সকালবেলা প্রথম আলোটার কসম করলেন, রাতেরও কসম করলেন, আমার আল্লাহ ফজরের কসম করলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সুবহানাল্লাহ। ঠিক তেমনি ফজরের কসম করেছেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা সময়গুলোর কসম করেছেন, কসম করেছেন আসরের। প্রশ্ন হলো সময়ের কেন কসম করলেন? কারণ সময়ের দাম এটা অনেক বেশি, মানুষ যেন সময়ের প্রতি গুরুত্ব দেয়। সময় কেন আমার আল্লাহ সময়ের কসম করলেন? আসর মানে সময়, আসর মানে এটা হলো যুগ, আসর মানে হলো ইতিহাস। সুবহানাল্লাহ। মানুষ যেন ইতিহাসকে স্মরণ করে, যুগের কথাগুলো যেন স্মরণ করে, কারণ যে মানুষগুলো অতীতকে ভুলে যায়, যে মানুষকে সময়কে মূল্যায়ন করে না, ওই মানুষের জীবনে কিন্তু দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই। আমার আল্লাহ আসরের সময়টার কসম করে জানাই দিলেন জগৎবাসী, মানবের কাছে সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান নিয়ামত। সময় জামানা বায়কাহাল
रहता नहीं गुज़श्ता ज़माना फिर आता नहीं ज़माना बेकहल रहता नहीं সময় সব সময় এক থাকে না গুজাস্তা জামানা যে সময়টা চলে গেছে গুজার হয়ে গেছে পাস্ট হয়ে গেছে গুজাস্তা জামানা ফের আতা নেই ওই সময়টা আর কোনোদিন আসবে না আমরা সব সময় শুনি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমরা তো মনে করি আমাদের সময় আমাদের বয়স বাড়ে না বরং 60 বছর 70 বছরের প্রোফাইল নিয়ে আমরা এসেছিলাম জীবন নিয়ে এসেছিলাম সেখান থেকে 35-40 তো হয়ে গেল আর 15 বছর 20 বছর যদি 60 হয় তাহলে 20 বছর কথা বলেন ঠিক কিনা আর 60-এর উপরে যারা হায়াত পেয়েছেন এগুলো আপনাদের জন্য বোনাস কথা বলেন ঠিক কিনা 60-এর উপরে যত মানুষ হায়াত পাইছেন এগুলো বোনাস আমার নবী 63 বছরের হায়াত পেয়েছিলেন ইচ্ছে করলে আল্লাহ নবী দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারতেন আমার নবী বলেন আমি আল্লাহর দিদারটাকে পছন্দ করি কিন্তু বুড়ো বয়সেও যারা অন্যায় ছেড়ে দিতে পারল না 60 বছর পার হয়ে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল জীবনের শক্তি সামর্থ্য কমে গেল কিন্তু তারপরে যারা তওবা করে নতুন জীবনে যারা ফিরে আসতে পারল না অন্যায় যারা ছাড়তে পারল না যারা অপকর্ম ছেড়ে দিতে পারল না তার জন্য বদনসিব 60 বছর বয়স হয়ে গেল আর কি থাকে 60 বছর আপনি পার করেছেন 60 বছরের পরে যে সময়টুকু আপনি পেয়েছেন এটাকে গনিমত মনে করে এটাকে বোনাস মনে করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে আপনি আত্মনিয়োগ করে দেন কবে জানি মৃত্যু এসে যায় কবে জানি মরণের ডাক পড়ে যায় আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ডাক এসে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন টাইমিং পদ্ধতি সময় যেন মানুষ গুরুত্ব নেই এই জন্য আল্লাহ সময়ের কসম কাটলেন অথচ সময়টা এটা একটা ঐতিহাসিক একটি বিষয় একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সময় মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করবেন জীবন সম্পর্কে যৌবন কাল সম্পর্কে লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ এক কদম সামনে এগোতে পারবে না এক কদম সামনে যেতে পারবে না এই এক কদম সামনে আগানোর কোনো ক্ষমতা নাই এক পা সামনে যেতে পারবে না জিজ্ঞেস করবেন তোমার জীবনটা কোন কাজে তুমি ব্যয় করেছ সময়গুলো কি কাজে পাস করেছ টাস খেলেছিলা নাকি ব্যাডমিন্টন খেলেছিলা নাকি হাডুডু খেলেছিলা নাকি টেলিভিশনে সময় দিয়েছ নাকি ফেসবুক নাকি ইউটিউবের মধ্যে নাকি গান করে করে গান বাদ্য ঢোল তবলার মধ্যে তোমার জীবনটাকে অতিবাহিত করেছ কিয়ামতের ময়দানে সময়ের হিসাব না দিয়ে এক পা আপনি সামনে আগাতে পারবেন না রাসূল বলেন এগতানেম খামসান ক্বাবলা খামসিন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করবে মনে রাখবেন আপনার এখন স্বস্তিতে আছেন আপনি অবসরতা ফারাগাকা আপনার অবসর গ্রহণটা এটাকে আপনি গনিমত মনে করবেন ক্বাবলা সুগুলি আপনি ব্যস্ত হওয়ার পূর্বে আপনার এখন অবসর সময়টাকে আপনি এখন কাজে লাগান রাসূল বলেছেন গত জুমায় হাদিসটি বলেছিলাম নেমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস দুটো বিষয়ে মানুষ ধোঁকাগ্রস্ত হয় একটা হলো as-সিহা সুস্থতা আরেকটা হলো ওয়াল ফারাগা অবসর সময় অবসর পাইলে অনেকে বিভিন্ন জায়গায় যায় অবসর পাইলে কেউ কক্সবাজার যায় অবসর পাইলে নতুন নতুন গুনাহের কাজ
কাজের দিকে পা বাড়ায়, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, যারা ভালো মানুষ, অবসর পাইলে একটু নফল ইবাদত বندگی করার জন্য চেষ্টা করে। কারণ ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহু আকবার। আমরা একটু বিপদে পড়ি, খাদ্যের অভাব, আমরা ইবাদত বندگی করতে চাই না। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা রমজান মাসে বলে আল্লাহ আমারে গরিব বানাইছে, আমি কেমনে রোজা রাখবো? কিন্তু আল্লাহর ওলিদের বায়োগ্রাফি আপনি পড়ে দেখুন, একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, নাম তার সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যার নামে দিল্লির শাহী কুতুব মিনার, আল্লাহু আকবার বলেন। দিল্লির কুতুব মিনার এখনো সাক্ষী আল্লাহর ওলির নামে সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিনের নামে কুতুব মিনার, আল্লাহু আকবার। বড় কীর্তি। দিল্লির মধ্যে এখনো শুধু ইটের দিয়ে তৈরি করা পৃথিবীর মধ্যে একটা মস্ত বড় সেই মিনারটি এখনো সাহিত্য আছে। মিনারটা এখনো সে উঁচুকিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই মিনার এখনো সাক্ষী হয়ে রয়েছে আল্লাহর ওলির নামে। তারা একটা মিনারের নাম দিয়েছে, আল্লাহু আকবার। ভারতের যত টুরিস্ট যায়, যতগুলো ভিজিটর পয়েন্ট আছে, যতগুলো ভিজিট করার জায়গা আছে, ভারতের যত টুরিস্টদের কাছ থেকে যতগুলো তারা অর্থ লাভ করে, খুঁজে দেখেন সবগুলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্য। নিজেদের কিচ্ছু নাই, কথা বলেন ঠিক কিনা? যা আছে সব মুসলমান, ওদের ওগুলো দেখতে যায় না, যায় মুসলমানদের কীর্তিগুলো, কথা বলেন ঠিক কিনা? আপনি কুতুব মিনার বলেন, খাজায় খাজাগান যান, এই খাজায় খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে রওজা মুবারক থেকে দায়িত্ব দিয়ে পাঠাই দিলেন, যাও হিন্দুস্তানে গিয়ে দিন প্রচার করো। আল্লাহু আকবার। তার প্রধান খলিফা সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি এজন্য বলা হয়, তার নাম কিন্তু কাকি নয়, কাক থেকে হলো কাকি। কাক থেকে কি? কাকি। আল্লাহর ওলি সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজিরি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা। কত বড় আল্লাহর ওলি, কিন্তু পরিবারের মধ্যে খাবার নাই। উনি শুধু ধ্যানমগ্ন থাকেন, মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, নেশাক পড়েন, তসবিহ, তাহলিল, সব সময় ইবাদত বندگিতে আত্মনিয়োগ করেন, খাবার কোনো চিন্তা নাই। উইকিপিডিয়া বলছে ওলামায়ে হিন্দুস্তান তারা তার জীবনী বায়োগ্রাফি লিখেছেন। তারা বলেছেন তার স্ত্রী কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্ত্রী একদিন তার স্বামীকে বললেন, স্বামী গো, বাসায় কোনো খাবার নাই, আমরা কি না খেয়ে মরবো? বলে, মরবা না, আল্লাহ বাঁচাইবেন। কেন? আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে, না খেয়ে মরে না। ওরে খাইলে মরে, না খায় মানুষ কম মরে, বেশি খাইলে মরে, কথা বলেন ঠিক কিনা? না খায় মানুষ খুব কম মরে। 17 দিন, 18 দিন, 20 দিন, 25 দিন পর্যন্ত মানুষ না খেয়ে থাকতে পারে না? আল্লাহ যদি রাখে আরো বেশি রাখে। আসহাবে কাহফের মানুষগুলো 309 বছর পর্যন্ত না খেয়েছিল, এক ঘুমে 309 বছর কাটাই দিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর পর্যন্ত না খেয়ে থাকলো। আমরা 17 দিনের সাভারের ঘটনাকে ব্রেকিং নিউজ দেই, কিন্তু 309 বছরের ঘটনা একটু স্মরণ করি না। এই কোরআন কাট্য ঘটনা আমার আল্লাহ আসহাবে কাহফের ব্রেকিং নিউজ দিয়ে দিয়েছেন। তারা 309 বছর পর্যন্ত না খেয়ে তারা ঘুমাইলো। ঘুম থেকে উঠেই তারা খাবার তালাশ করলো। যেখানে রুটি কিনলো 7 জন, তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরের জন্য রুটি কিনলো মোট 8টা। যে অর্থ দিল, পয়সা দিল, পয়সাটা খুঁজে দেখে এটা 309 বছর আগের পয়সা। আল্লাহু আকবার। বাদশা ডাকিয়ানুসের সময় 309 বছর আগে তাড়াতাড়ি পুলিশ খবর দিল, ধরো
ওই 7 জন যুবককে ধরলো, বলে আপনারা ধরে আমাদের কি করবেন? বলে 309 বছর আগের এত বড় বড় নখ, এত বড় বড় চুল, চেহারা এত উস্কো খুস্কো, ধরো। ওরা বলে ধরবা আমাদেরকে, চলো একটু আমাদের আস্তানায় চলো, একটু শুধু তোমরা বাহিরে থাকো, আমরা ভিতর থেকে আসতেছি। ওই যে আসতেছি আর আসা হলো না, কামিং সুন আসতেছি, এখনো আসতেছে আর আসে না। পুলিশ গিয়ে খুঁজে দেখে ওদেরও তো ভয় আছে, জীবনের মায়া আছে, আছে না? ওদের স্ত্রী পুত্র নাই, ওদের জীবনের মায়া নাই, ওরা কেন ঝুঁকি নিবে? তারপরে তো ঝুঁকি নেই অনেক সময়। আমাদের পুলিশ ভাইরা ঝুঁকি নেয় না মাঝে মধ্যে দেশের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য, তারা কিন্তু ঝুঁকি নেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই যে খারাপ তা তো নয়, ভালো মানুষ তো কিছু আছে, কি আছে না? বহু ভালো মানুষ আছে, প্রশাসনের মধ্যে ভালো মানুষ রয়েছে, আবার কিছু খারাপ মানুষও তো রয়েছে যারা আমাদের দেশ থেকে বাইর করে দিতে চায়। এমন কিছু মানুষও কিন্তু আছে। আমরা বলি চান্দা উঠাই খাই হুজুর। আরে বাবা, হুজুর তো আমি বলি সব সময় হুজুর লাগে। কথা বলেন ঠিক কিনা? সব সময় হুজুর লাগে। ওর মায়ের যখন বিয়ে হয়েছে তখনও হুজুর লাগছে, লাগে নাই হুজুর? লাগে নাই? জন্মের পরও হুজুর লাগছে, খাতনার সময় হুজুর লাগছে, বিয়ের সময় হুজুর লাগছে। কথা বলেন ঠিক না? মরবে তখনও হুজুর লাগবে, মরার পরও হুজুর লাগবে। যারা বুঝে, এরকম দুই একজন অবুঝ মানুষ থাকতে পারে, হয়তো বা জজবার ঠেলায় বলে ফেলছে, কোন কারণে বলছে আল্লাহ ভালো জানে। কিন্তু একজন আইনজ্ঞ ব্যক্তি আইনের পোশাক পরে এ ধরনের বক্তব্য কখনো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো আমরা আশা করি আশা করি আমরা? মাননীয় প্রধানমন্ত্রীও তো এই কথা বলার সাহস পায় না, পায় না, কারণ উনি জানে আইন পড়ে, আইন বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় কথা বলার আগে খুব চিন্তে ভাবনা করি, যেই হোক না কেন সবার আমাদের কথা বলা দরকার। একটা কথা বলার পরে যেন সরি বনাল না লাগে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সরি বলার জন্য প্রয়োজন না হয়, সাবধান। তারপরে তো মানুষের ভুল, সব সময় উদ্যতপূর্ণ আচরণ এটা কেউ পছন্দ করে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। আপনি বিনয়ী হয়ে দেখেন, আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবে। কথা বলুন, তো এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন সূরাতুল আসরে, প্রথম কসম করলেন টাইম, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম করলেন আল্লাহ। এদিকে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির করে খাবার নাই, সবাই এলাকার মানুষজন পাশের মহাজনের কাছ থেকে ধার কর্জ করে খায়, ঋণ নেয়, অনেকভাবে তাদের কাছ থেকে নেয়। কিন্তু কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির ফ্যামিলি থেকে কেউ যায় না, কারো কাছে ধার কর্জ করতে যায় না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন খেতে পারি না, আমাদের জন্য কি একটু খাবারের ব্যবস্থা হবে না? বলে হবে, অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো। বলে আমরা তো বাহিরে যেতে পারি না, মানুষের কৌতূহল, মানুষগুলো বেঁচে আছে না মরে গেছে, না খায় কেমনে থাকে, দুর্ভিক্ষ চলতেছে, এই মানুষগুলো কোথায় খায় কি পায়। এক পর্যায়ে দেখলেন ঘরের একটা কোনায় একটা কাক, 2টো রুটি আর 2 পিস ভুনা করা গোস্ত কাকের মুখে এনে দরজায় না, বরং একটা পাশ দিয়ে সে কাক গোস্ত আর রুটি তাদের বাসায় রেখে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার ফ্যামিলি, কুতুবউদ্দিন বখতিয়ারের ফ্যামিলি কাক খাবার দিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, খাবার দিয়ে যায় কাক আল্লাহর পক্ষ থেকে, গোস্ত রুটি দিয়ে যায়। মানুষজনের মধ্যে কৌতূহল জাগলো, এই ফ্যামিলিটা কুতুবউদ্দিন বখতিয়ারের ফ্যামিলি চলে কেমনে, যায় তো দেখি। দেখে গোস্তর হাড্ডি পাওয়া যায়, বলে গোস্ত, গরু তো জবাই হয় না, গোস্ত পাও কোথায়? খোঁজ নিতে দেখা গেল কাকে খাবার দিয়ে যায়। মানুষজন যখন জানাজানি হয়ে গেল, রে বন্ধু, এই পৃথিবীতে মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়।
আল্লাহ কিন্তু কাউকে না খাওয়ায় রাখেন না। লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, পাখিরা যেমনে তাওয়াক্কুল করে, ও মানুষ তুমি যদি তাওয়াক্কুল করতে, আমি যদি তাওয়াক্কুল করতাম, পাখিদেরকে যেভাবে খাওয়ায়, সকালবেলা কিচিরমিচির করে ঠোসা, কিচ্ছু খাবার থাকে না, বের হয়ে যায়, বিকেল বেলা যখন ফিরে আসে ঠোসাটা ভরা থাকে, কে তাদের জন্য খাবারের আয়োজন করলো? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাকে যেহেতু খাবার দেয়, লোকেরা বললে এটার নাম কাকি। এটার নাম কি? কাকি। এ নাম পড়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মস্ত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দিল্লির কুতুব মিনার যার নামে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সময় যায়, বছর যায়, যেতে 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 সময় তো আর থেমে থাকে না রে বাবা। জীবনের পরন্ত বেলায় ছেলেকে 4টা ওসিয়তনামা লিখে দিয়ে গেলেন, বাবারে আমি যদি মারা যাই, এই 4টা ওসিয়ত মরণের আগে তুমি শোনাইয়া দিবা মানুষদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হলো। লক্ষ লক্ষ মানুষ সংবাদ পেয়ে জানাজায় আসলো। কেউ কেউ বলেছেন 3.25 লক্ষ মানুষ জানাজায় অংশ নিল। কত? 3.25 লক্ষ মানুষ জানাজায়। তখনকার সময় কম না কিন্তু বাবারে, লক্ষ লক্ষ মানুষ জামায়াত হলো। ইমাম সাহেব রেডি জানাজা পড়াবেন। মাত্র 4টা তাকবীরের জানাজা পড়তে 3-4 মিনিটও বেশি লাগে না। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা হবে। জানাজার জন্য ইমামও চলে গেছেন খাটিয়ার সামনে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ডেড বডিটার সামনে ইমামও চলে গেছেন, শুধু তাকবীর বলবে। ওই সময় ছেলে বলেন, হুজুর ইমাম সাহেব একটু 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 কয়েকটা মিনিট আমার বাবার লেখা 4টা লাইনের 4টা ওসিয়ত আমি একটু এই মানুষদেরকে জানাই দিতে চাই। আমার বাবার ওসিয়তটা একটু পড়াইয়া আমি দিতে চাই। লক্ষ লক্ষ মানুষ বললেন, কুতুবউদ্দিন জীবনের শেষ ওসিয়তটা কি করেছে একটু শোনাও। জানাজা দরকার হলে 1 ঘন্টা পরে পড়ব, একটু ওসিয়তগুলো শোনাও, জীবনের শেষ কথাগুলো কি বলে গেছেন একটু শোনাও। ছেলে দাঁড়ায় গেলেন, সালাম দিয়ে বললেন, আমার আব্বা খাটিয়া জানাজা আপনারা পড়বেন, আমার নিজের কোনো বক্তব্য আমি দিব না। আমার বাবার 4 লাইনের ওসিয়ত আমি আপনাদের শোনাবো। আমার বাবা আমাকে বলে গেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার মারা যাবে, আমার ছেলে তুমি বেঁচে যদি থাকো এই 4 লাইনের ওসিয়তটা পড়ে শোনাবা। আমি কুতুবউদ্দিন মারা গেলে আমার জানাজার নামাজের ইমামতি যিনি করবেন, তার প্রথম শর্ত ওসিয়ত হলো, যিনি 40 বছর পর্যন্ত প্রথম কাতারে তাকবীরে উলা, ইমামের তাকবীর বলার সাথে সাথে যিনি এরকম 40 বছরের একদিনের জন্য তাকবীরে উলা ছুটে যায় নাই, তিনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। এই শর্ত প্রথম ওসিয়ত, আমার বাবার জানাজা পড়াবেন তিনি, যার তাকবীরে উলা 40 বছরে একদিনও ছুটে যায় নাই। আল্লাহু আকবার বলে দ্বিতীয় ওসিয়তটা পড়েন। দ্বিতীয় ওসিয়ত পড়ার আগে ইমাম সাহেবের দিকে তাকায় দেখলেন আছে না গেছে, দেখে ইমাম নাই। জানাজা পড়াবে কে? লক্ষ লক্ষ মানুষের মধ্যে ইমাম ঢুকে গেছে, ইমাম সাহেবরে আর খুঁজে পাওয়া যায় না।
কারণ ওই শর্ত তো ইমামের নাই। 2 নম্বর শর্ত বলেন ওসিয়ত, বলে দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আমার আব্বা বলে দিয়েছেন কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজের ইমামতি যিনি করবেন, দ্বিতীয় শর্ত হলো 40 বছর পর্যন্ত যার আসরের নামাজের সুন্নত যার কোনোদিন ছুটে যায় না। এমন মানুষ পাওয়া তো বড় কঠিন। সবাই শুধু জল্পনা কল্পনা, কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে না। 3 নম্বর শর্তটা পড়ো, বলে 3 নম্বর শর্তটা হলো আমার বাবার যিনি জানাজার নামাজের ইমামতি করবেন, 3 নম্বর শর্ত হলো 40টা বছরে যিনি কোনদিন তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় নাই। 40 বছরে যার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, একবারের জন্য উনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবে। বলে লাস্ট ওসিয়তটা একটু শুনি। বলে লাস্টের ওসিয়ত হলো আমার বাবা সর্বশেষ বলেছেন আমার জানাজার নামাজের ইমামতি করাবা এমন ইমামের দ্বারা যে ইমাম তার জীবনের তরে কোনো বেগানা নারীর দিকে অপরিচিত কোনো নারীর দিকে যাকে দেখা জায়েজ নাই, এরকম দ্বিতীয়বার নজর করে দেখে নাই, চোখটাকে হেফাজত করেছে, হঠাৎ করে সামনে পড়ে গেছে, এই রকম না। প্রথম নজর মাপ, দ্বিতীয় নজর, তবে প্রথম নজর যদি লম্বা হয় দ্বিতীয় নজর বলে গণ্য হবে। এইরকম মানুষ যার জীবনে কোনো বেগানা নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই, এমন একজন মানুষের দ্বারা জানাজা দেওয়াবে। আল্লাহু আকবার। ইমাম নাই, সময় চলে যায়, 5 মিনিট চলে যায়, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট হয়ে যায়, ইমাম খুঁজে পাওয়া যায় না। কে আসবে, কে পড়বে জানাজা? ছেলেকে বলে দিয়েছেন আব্বুরে এইরকম কোয়ালিটির ইমাম যদি পাও জানাজা দিবে, যদি না পাও আমি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা লাগবে না। একান্ত যদি মনে করো তুমি ছেলে, তুমি নিজেই জানাজাটা পড়াইয়া আমার জন্য কাফনের পরে দাফনের ব্যবস্থা করবে। খুঁজে পাওয়া যায় না, ইমাম নাই। আমরা কিন্তু ইমাম মানি, আমাদের ইমাম কিন্তু আমরা মানি। ইমাম যিনি আমাদের মাযহাবের ইমাম, তিনি ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত জুমায় বলেছিলাম, মানুষজন বলল ইমাম আজমকে, কিছু ইহুদি, কিছু খারাপ মানুষ প্রশ্ন করলো। ইমাম আজম হাজার হাজার ছাত্রদের নিয়ে দর্শ দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর, এমন একটা লোকের ব্যাপারে মনে আছে কিনা গত জুমা? এমন একটা লোকের ব্যাপারে আপনি বলবেন যেই লোকটা বলেছে ইন্নী আকরাহুল হাক্কা, আমি হককে পছন্দ করি, ও উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে ভালোবাসি, ও উসাল্লি বিদুনি উযু ছাড়া আমি নামাজ পড়ি, ও আমলিকু মা লা ইয়ামলিকুহুল্লাহ, আমি এমন কিছুর মালিক যেটা আল্লাহও মালিক না, আমার কাছে এমন কিছু আছে যেটা আল্লাহর কাছেও নাই। এইরকম একটা লোক ইস্তাহাল্লাল মাইয়াতা, যে মৃত জিনিসকে হালাল মনে করে, এরকম একটা লোক ইস্তাহাল্লা কাতলান নাফস, আরেকজন মানুষকে হত্যা করা যে বৈধ মনে করে। আল ইয়াহুদু হাক্কু ক্বালা হাক্কান ওয়ান নাসারা ক্বালা হাক্কান, ইহুদি নাসারা যা বলে সত্য। এই লোকটার ব্যাপারে আপনার মন্তব্য কি? ইমাম আজম বললেন, ছাত্ররা যে কথা বলা হলো এই লোকের ব্যাপারে তোমরা কি বলবে? বলে এটা নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ। লোকজনকে জিজ্ঞেস করলো তোমরা কি বলো? বলে সবচেয়ে খারাপ। এই জগতে এইরকম খারাপ মানুষ হইতে পারে না। ইমাম আজম বললেন এই মানুষটা মস্ত বড় একজন আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি। বলে তাহলে ব্যাখ্যা দেন। আজকে যদি ব্যাখ্যা না দেন ইমামতি যাইবে, ব্যাখ্যা না দিলে কি ইমামতি চলে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, ইমামতি চলে যাবে, তাহলে ব্যাখ্যা শোনো। প্রথম ব্যাখ্যা হলো, আমি বলছি ওই লোকটার ব্যাপারে তোমরা বলছো
আনা উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিতনা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো ফিতনা। তাহলে আমরা তো সবাই আমাদের সম্পদকে ভালোবাসি, আর ফিতনা মানে ফিতনা বলা হয়েছে এখানে বলছেন এগুলোকে ফিতনা, আওলাদ সন্তানদেরকে ভালোবাসা এটাকে ফিতনা বলেছে। তাহলে এই লোকটা যদি স্বাভাবিকভাবে তাকা যায় ফিতনাকে ভালোবাসে, কিন্তু এটা যদি একটু গভীরে যাওয়া যায় তাহলে বুঝতে হবে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো সন্তান সন্ততি ধন সম্পদ। ওই লোকটা ফিতনাকে ভালোবাসে মানে সন্তান সন্ততি ছেলে মেয়ে ধন সম্পদকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও আমরা তো ওই পর্যন্ত বুঝি নাই, আপনি যা বুঝছেন আমরা তো ওই পর্যন্ত বুঝি নাই। আল্লাহু আকবার বলে বলে আমরা তো ওই পর্যন্ত কি বুঝি নাই। বলে লোকটা যে বলছে বিনা উজুতে উসাল্লি বিদুনি উজুইন, উজু ছাড়া আমি সালাত পড়ি। সালাত মানে সালাতের অনেক অর্থ আছে। বিনা উজুতে সালাত পড়ি মানে বিনা উজুতে নবীর প্রতি আমি দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সল্লু মানে দরুদ পড়ো। সল্লু এখানে আমি বিনা উজুতে বলছেন আমি উসাল্লি বিদুনি উজুইন, বিনা উজুতে সালাত মানে বিনা উজুতে আমি নবীর প্রতি দরুদ পড়ি। বিনা উজুতে নবীর প্রতি দরুদ পড়া জায়েজ। হলো আমরা তো স্বাভাবিকভাবে বুঝে নিছিলাম বিনা উজুতে নামাজ পড়ে এটা হচ্ছে খারাপ কিছু আছে। বলে না, এটার ব্যাখ্যা আছে। আমরা পাইলে সাথে সাথে কাফের ফতোয়া দিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? দেখা দেখি নাই, কিন্তু উনি কিন্তু একটু দেরি করছে। এরপর বলল ইস্তাহাল্লাল মাইয়িত, ওই লোকটাকে আপনি কেমনে আল্লাহর ওলি বললেন যে এই লোকটা মৃত জিনিসকে হালাল মনে করে, যেখানে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মরা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কয় আমি যদি বলি বৈধ দলিল দিই, বলে দেখেন মাছ মরে গেলেও খাওয়া যায়। সুবহানাল্লাহ। বলে ইস্তাহাল্লাল মাইয়িতা ইয়ানি আল হুতা, সে তো মাছ মরে যাওয়া খাওয়া এটাকে সে বৈধ মনে করে। আমরাও তো মরা মাছ খাই, খালি মরা না, বরফ দিয়ে রাখি। বরফ দিয়ে রাখেও যদি বিক্রি না হয় এটারে শুকাইয়া শুটকি করে তৈলে ভাজে মজা করে খাই। তাহলে মরা খাওয়া যায় যাচ্ছে নাকি? দেখছেন উনি একটু ভিতরে গেছেন। বলে আচ্ছা বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু যে লোকটা বলল আমার কাছে এমন কিছু আছে যেটা আমার আল্লাহর কাছে নাই, বলে এটাও আমি খুব বেশি খারাপ মনে করি না। কয় দুনিয়ার মানুষ, আমার কাছে হিংসা আছে, অহংকার আছে, আমার কাছে হিংসা আছে, আমার আল্লাহর কাছে কোনো হিংসা নাই। আমরা জুলুম করি, অন্যায় করি, আমার আল্লাহর কাছে কোনো জুলুম নাই। তো লোকটা তো ঠিকই বলেছে, ইন্দিমা লাইসা ইনদাল্লাহ, আমার কাছে এমন কিছু আছে যেটা আল্লাহর কাছেও নাই। আল্লাহু আকবার। দেখছেন ও আমলিকু মা লা ইয়ামলিকুহুল্লাহ, আমি এমন কিছুর মালিক যেটা আল্লাহ মালিক না। কয় এটা কেমন কথা? বলে দেখো আমার স্ত্রী আছে কিন্তু আল্লাহর তো স্ত্রী নাই, এই দিক থেকে তো আল্লাহর স্ত্রী নাই। আল্লাহ তো বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এরকম করতে করতে যখন সব ব্যাখ্যা দিলেন, আহা এইটা তো বুঝি নাই। ইমাম আজম এই জন্য আপনি ইমাম, এই জন্য আপনি ইমাম। আল্লাহু আকবার। ইমাম সাহেব এবার সামনে থেকে চলে গেছেন, ভেগে গেছেন। 4টা শর্ত কে পড়বে ইমামতি? আধা ঘন্টা হয়ে গেল, 40 মিনিট চলে যায়, ইমাম আসে না। আল্লাহু আকবার। এবার প্রথম কাতার থেকে দেখা যাচ্ছে একটা মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে চোখের পানি রাখতে পারে না। চোখের পানিগুলো মুছতে একটা মানুষ আস্তে আস্তে করে প্রথম কাতার থেকে হেঁটে আসে। আল্লাহু আকবার। সবাই শুধু তাকায়া দেখে কে লোকটা রে,
40টা বছর এশা, 40টা বছর যিনি আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। এমন কোন মানুষ, যেই মানুষটা 40টা বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে? ওই মানুষটা কে রে? যেই লোকটার চোখ জীবনে কোনো বেগানা নারীর দিকে পড়ে নাই, একবারের বেশি পড়ে নাই। মানুষটা কে 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 জানবো আগামী জুমায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। সবাই দাঁড়িয়ে 4 রাকাত কাবলাল জুমা